আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রতি বছর জিলহজ মাস আসলেই আমাদের ফেসবুক, ইউটিউব এবং চায়ের আড্ডায় একটা বড় আলোচনা শুরু হয়। আমরা আরাফার রোজা কবে রাখব? সৌদিতে যেদিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করে সেদিন, নাকি আমাদের দেশে যেদিন চাঁদ অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ সেদিন? এ বিষয়টি নিয়ে অনেকে দ্বিধার মধ্যে পড়ে যান। কেউ সৌদির সাথে মিল রেখে রোজা রাখেন, আবার কেউ নিজের দেশের চাঁদ অনুযায়ী আমল করেন। তাই আজকের ভিডিওতে জমহুর উলামায়ে কেরামের বক্তব্য এবং সহিহ হাদিসের আলোকে এই মাসআলাটি সঠিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই মতভেদের মূল কারণ হলো, একদল ভাই মনে করেন আরাফা যেহেতু একটি জায়গার নাম, তাই যেদিন সৌদিতে আরাফার ময়দানে সকল হাজিগণ অবস্থান করেন সেদিনই সকল পৃথিবীর মানুষকে আরাফার রোজা রাখতে হবে। যুক্তিটা শুনতে সুন্দর মনে হলেও ইসলামী শরীয়তের বিধান নির্ধারিত হয় মূলত সময়, চাঁদ দেখা এবং স্থানীয় হিসাবের ভিত্তিতে। যেমন নামাজের সময়, সেহারি, ইফতারি, ঈদ সবকিছুই এক এক দেশে এক এক সময় অনুযায়ী হয়। অধিকাংশ ফকিদের মতে এক এক দেশে চাঁদের উদয় স্থল ভিন্ন হওয়ায় এক দেশে চাঁদ দেখা অন্য দেশের জন্য আবশ্যক হয় না। এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলটি পাওয়া যায় সহিহ মুসলিমের 1086 নম্বর হাদিসে। বিখ্যাত তাবী কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে একটি বিশেষ কাজে সিরিয়ায় পাঠিয়েছিলেন। আমি সেখানে থাকা অবস্থায় রমজানের চাঁদ দেখা গেল। আমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদ দেখেছিলাম। পরে আমি মদিনায় ফিরে আসলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করলেন, তোমরা সিরিয়ায় কবে চাঁদ দেখেছ? আমি বললাম, আমরা জুমার রাতে চাঁদ দেখেছি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিরিয়ার মানুষেরা রোজা রেখেছেন। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু আমরা শনিবার রাতে চাঁদ দেখেছি, তাই আমরা 30টি রোজা পূর্ণ করব, অথবা নিজেদের আকাশের চাঁদ দেখা পর্যন্ত রোজা চালিয়ে যাব। আমি তখন তাকে বললাম, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাঁদ দেখা কি আপনাদের জন্য যথেষ্ট নয়? তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বলেছিলেন, লা হাকাযা আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন তো, সিরিয়া আর মদিনার দূরত্ব কি খুব বেশি ছিল? তারপরও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক অঞ্চলের চাঁদ দেখাকে অন্য অঞ্চলের জন্য বাধ্যতামূলক মনে করেন নাই। এই জন্য জমহুর উলামায়ে কেরামের মতামত হলো, প্রত্যেক দেশ নিজেদের চাঁদ দেখার হিসাব অনুযায়ী আমল করবে। বাংলাদেশেও আমাদের দেশের চাঁদ ও তারিখ হিসাব করেই আরাফার রোজা রাখতে হবে। এটা শুধু আমাদের দেশের জমহুর উলামায়ে কেরামের মতই নয়, বরং সৌদির প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ ইবনে ওসাইমি রহমতুল্লাহ আলাইকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি তার ফতোয়ায় বলেন, যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে নামাজের সময় আলাদা, ঠিক তেমনিভাবে চাঁদ দেখার তারিখও ভিন্ন হতে পারে। তাই প্রত্যেকে নিজেদের দেশের 9 জিলহজ অনুযায়ী আরাফাতের রোজা রাখবে। পৃথিবীর অধিকাংশ ফকিদের মতে আমরা বাংলাদেশ বা যে দেশে অবস্থান করছি সেই দেশের আকাশে চাঁদ দেখা অনুযায়ী যেই দিন জিলহজের 9 তারিখ হবে সেদিনই আরাফাতের রোজা রাখা উত্তম এবং সুন্নাহের অধিক কাছাকাছি হবে। অর্থাৎ সৌদিতে 9 জিলহজ হলেও বাংলাদেশে তখনও 8 জিলহজ থাকে। তাহলে আমরা আমাদের দেশের 9 জিলহজ রোজা রাখব। তবে কেউ যদি আরো বেশি সতর্কতা অবলম্বন করতে চান অথবা কোনো ধরনের খটকা রাখতে না চান, তাহলে তিনি 8 ও 9 জিলহজ এই 2 দিন রোজা রাখতে পারেন। এতে করে উভয় হিসাব অন্তর্ভুক্ত হয়ে যায় এবং ইনশাআল্লাহ আরাফাতের রোজার ফজিলত থেকেও বঞ্চিত হতে হবে না। মতভেদ থাকতেই পারে, কিন্তু এই মতভেদ যেন আমাদের ভেতরের বিভেদ সৃষ্টি করতে না পারে।
আমরা সকলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিভ্রান্তি এবং অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক এবং কোরআন সুন্নাহ ও ওলামায়ে কেরামের সঠিক নির্দেশনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে অবশ্যই লাইক দিন আর আপনার সকল ভাই বোনদের কনফিউশন দূর করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।